আপনি কি কখনো স্বয়ংক্রিয় ফোন কল পেয়ে শুনেছেন আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত হয়েছে বা আপনার ওটিপি নাম্বারটি বলুন? যদি হ্যাঁ, তাহলে সাবধান, হতে পারে এটি একটি প্রতারণামূলক কল। প্রতারকেরা এখন নতুন নতুন কৌশলে আইভিআর কল ব্যবহার করে গ্রাহকদের ফাঁদে ফেলছে। আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স প্রযুক্তি সাধারণত ব্যাংক ও মোবাইল অপারেটরদের স্বয়ংক্রিয় সেবাদানে ব্যবহার করা হয়, কিন্তু এখন প্রতারকেরা আসল নাম্বার নকল করে গ্রাহকদের ফোন করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ভয়েস ক্লোনিং ও কলার আইডি স্পুফিং প্রযুক্তি ব্যবহারের কারণে সহজেই বিভ্রান্ত হচ্ছে মানুষ। অনেকেই বুঝতে পারেন না যে স্বয়ংক্রিয় কণ্ঠ শুনছেন। প্রতারকেরা সাধারণত তিনভাবে ফাঁদ পাতে: ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কল করা, ভয়েস ক্লোনিং প্রযুক্তি দিয়ে নকল কণ্ঠস্বর তৈরি করা, গ্রাহকদের ভয় দেখিয়ে ব্যক্তিগত তথ্য আদায় করা। এ ধরনের কল এলে কখনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। সন্দেহজনক কল রিপোর্ট করুন এবং ব্যাংক অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। ভুয়া আইভিআর কলের মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে, তবে সচেতন থাকলে প্রতারকদের ফাঁদে পড়া এড়ানো সম্ভব। যে কোনো সন্দেহজনক কল পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ধরনের আইভিআর কল অর্থাৎ প্রতারণামূলক যে কলগুলো থাকে, তারা কি করে যে একটা কল করলো যে আপনি লটারিতে অংশ নিন, অংশ নিলে আপনি এত টাকা জিততে পারেন, তো অংশ নিতে 1 চাপুন আর কলটি ক্যান্সেল করতে 2 চাপুন। তো সচরাচর সবাই কি করে, ঠিক আছে আমি লটারিতে অংশ নেব না, 2 চাপলাম। তো 2ও কিন্তু একটা ফাঁদ, মানে এই নিউমেরিক শব্দ যে কোনো একটা বাটনে চাপলে সে ফাঁদে পড়বে। তো এই ক্ষেত্রে মেসেজ হচ্ছে, এই ধরনের কল যদি কারো কাছে আসে, 1 চাপতে বলে, 2 চাপতে বলে, 3 চাপতে বলে, কোনোটাতে চাপবে না, ডিরেক্টলি কলটা কেটে দেবে। তো কেটে দিলে কিন্তু এই ধরনের প্রতারণায় পড়ার সম্ভাবনা নেই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।